এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে হলো রবিবার আর এখন সময় হচ্ছে কটা বাজে রে? কখন যাব বাড়িতে? মুড পুরো অফ করে দিয়েছে এই বৃষ্টি। দুটো দিন মাঝখানে ক্ষান্ত দিয়ে আবার বৃষ্টি নেমেছে। সকালবেলা বাড়ি যাওয়ার কথা, 10:30 11টা বেজে গেল, এখনো যেতে পারলাম না। আমরা দুজনে যাব বাড়ি, আর ওই একজন দেখো ওর আজকে ডিউটি পড়েছে। তো এই বৃষ্টির জন্যই আটকে গেছি। তো ঘুম থেকে উঠলাম, ঘর দোর একটু মুছলাম, আর হলো একটু বাসি জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছি, আর কিচ্ছু করিনি। তো মাই করেছে আজকে রান্নাবান্না, মানে রান্নাঘরের দিকে যাইনি, শুধু চা খেয়ে চলে যাচ্ছে বাপের বাড়ি। আজকে ওখানেই সমস্ত কিছু খাওয়া দাওয়া সব কিছু ওখানে করার প্ল্যান আছে। তো বৃষ্টিটা কমলে তারপরে যাব। জোর পড়ছে, মাঝে একটু টিপটিপ করে পড়ছিল, তখন যদি বেরিয়ে যেতে পারতাম তাহলে ভালো হতো। এখন কখন কমবে এই বৃষ্টি কে জানে। তো চলো বন্ধুরা, আবার বাড়ি যাই, তখন গিয়ে আবার দেখা হবে। মুড পুরো খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, কিছু করার নেই, বাধ্য হয়ে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। কারণ সকাল সকাল যাওয়ার কথা বাপের বাড়ি। তো এখন 10:30, 10:30, 11টার মতন বাজে, আর এখন যাব বাপের বাড়িতে। মা গেলেই আগে একটা তো দেবে জন্মের দেওয়া, যে সকাল সকাল আসতে বলেছি। ডেকেছে কিন্তু কাজের জন্যই, কাজ করতে হবে তাই ডেকেছে। কারণ কিছুদিন, মানে আর একটা সপ্তাহ আছে। তো বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোটোখাটো, মানে ভাইয়ের মেয়েটার অন্নপ্রাশন। তো যেহেতু বাবা মা একটুও সময় পায় না, মানে সারাদিন দোকানের পিছনেই ওদের সময় চলে যায়। তো ওই জন্য মানে ঘরের কাজকর্ম কিছুই করে উঠতে পারে না। মানে ঘর বাড়িতে একটা লোকজন আসবে, একটু ঘর বাড়িটা তো পরিষ্কার করতে হবে। তো একটা রবিবারই ছুটি পায়, ছুটির দিন রবিবার। তো সারাদিন কাজকর্ম করতে করতে ওদের চলে যায়। তো যাই হোক, মানে ঘর বাড়ি পরিষ্কার করা মানে একটা লোক তো ওদিকেই লাগবে, তো রান্নাটা করে খাওয়াবে কে? তো ওই জন্যই কিন্তু আমাকে যেতে বলেছে। তো আমি এসেছি কিন্তু এতে রান্না করতে। তো যাই হোক, চলে এসেছি বাপের বাড়িতে। লাস্ট পর্যন্ত ঠিক হলো যে চলো বাইক নিয়েই যাই। ও কিন্তু ভিজে যাবে, ওর যেখানে ডিউটি যেতে যেতেও ভিজে যাবে। আমি তো ছাতা মাথায় দিয়ে এসেছি, আর ছেলে তো রেনকোট পরেছে, ওর মাথায় হেলমেট আছে যদিও, মাথাটা বাজবে, কিন্তু জামা কাপড় তো ভিজবে বলো। তো যাই হোক, চলে এলাম কিন্তু বাড়িতে। আর এই দেখো আমার সোনামা, আমার সোনামাকে দোল্লায় দিয়ে সবাই দেখো লেগে পড়েছে ঘর গোছানোর কাজে। এই ঘরটাকে তো মনে হচ্ছে একদম জয় বাংলা, মানে নাম শুনেছি জয় বাংলা, মানে যখন বাংলাদেশ থেকে সবাই এপারে এসেছিল তখন যেরকম অবস্থা, মানে আমার শাশুড়ি মায়ের কাছে শোনা, যদি ঘর বাড়ি এলোমেলো হয়ে যায় জিনিসপত্র, তখন বলে যেন জয় বাংলা। তো সেটাই আমি বললাম, এরাও জয় বাংলার মতন চারিদিকে দেখো না, ওই ঘরের জিনিস এই ঘরে, এই ঘরের জিনিস ওই ঘরে, মানে 3টে ঘর পুরো লণ্ডভণ্ড করেছে, সাথে রান্নাঘর। তো যাই হোক, আমি তো এদিকে রান্না বসিয়েছি। দেখো কড়াইটা না খুব গরম হয়ে গেছে, মানে তেল বসিয়ে চলে গেছিলাম ওইদিকে মা কী করছে দেখার জন্য। আর এদিকে বাবা বাজার থেকে নিয়ে এসছে আবার ইলিশ মাছ। তো শুধু ইলিশ মাছের একটা পাতলা ঝোল করবো, আর কিচ্ছু করব না। সাথে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, মানে এখন দেওয়া হয়নি, ভাতটা পরে করব, আগে মাছের ঝোলটা করে নিই তারপরে। তো চলো রান্নাটা করে ফেলি। এই দেখো, বেগুন দিয়ে বললাম না পাতলা করে ঝোল করব। তো বেগুনটা একটু তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি, না হলে তো হবে না, না হলে শক্ত হয়ে যাবে, যেটা আমার মা বলে আর কি। তো সেইভাবেই মায়ের পদ্ধতিতেই রান্না করা। তো রান্না প্রায় হয়ে গেছে, দেখো ঝোলটা কিন্তু মানে ঝোল ফুটেও গেছে, এখন জাস্ট নামিয়ে নেব। আর আমি পুরো ঘেমে স্নান করে গেছি। ওদের রান্নাঘরটা একে তো ছোট সরু একটা রান্নাঘর, তার মধ্যে জিনিসপত্র একে তো সরু, আরও ওই যে তোমার কি বলবো, ওয়াশিং টেশিন রেখে মানে একদম যাওয়াই যায় না। তো যাই হোক, রান্না কমপ্লিট, স্নানটা কি কমপ্লিট না মনে হচ্ছে, মানে অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি তো, মানে আসলে কুড়েমি জানো তো, একটুও ইচ্ছা করে না ভিডিও এডিট করতে। আর এই দেখো আমার সোনামা খেয়ে উঠলো, খুব কান্না করেছে। খেতে কোনো বাচ্চাই চায় না, খাওয়া দেখলেই ওদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আর এখন একটা নতুন, মানে কি বলবো, এত বদমাস, খাওয়া দেখলেই এত ঘুম ওর চোখে, মানে ঘুমিয়েই পড়ছে। কিন্তু যেই খাওয়া হয়ে যায় ওর চোখে ঘুম জানি কোথায় উড়ে যায়। তো যাই হোক, ওদিকে দেখলে তো মায়ের কি অবস্থা, সারাটা দিন আজকে মায়ের চলে গেল। তো যাই হোক,
কাজকর্ম শেষ, রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, স্নান করে খাওয়া দাওয়া করে স্নান করতে গেছিলাম সেটাও কিন্তু আমার মনে নেই। তো যাই হোক, স্নান করে এসেছি, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা স্নানে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা।